এখন যে টপিকের উপর কথা বলবো, এই টপিকটা থেকে প্রতি বছরই এইচএসসি, মেডিকেল, ডেন্টাল বিভিন্ন ভার্সিটিতে প্রতিবারই কোশ্চেন আসে। একটা না একটাতে কোশ্চেন পাবাই, তার মানে এখান থেকে কোশ্চেন আউট করার মতো, এখান থেকে কোশ্চেন প্রায় পাওয়া যায়। আচ্ছা, তো টপিক হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ মানে কি? ম্যাক্রোফেজ জিনিসটা কি? ম্যাক্রোফেজ হলো মেইনলি একটা ফেগোসাইটোসিস করা আমাদের ইমিউন সিস্টেমের একটা অংশ। তো ম্যাক্রোফেজ যে সেলগুলো ফেগোসাইটোসিস করে, মেইনলি এটা হলো মনোসাইট। ব্লাডের ভিতরে অনেকগুলো লিউকোসাইট থাকে, লিউকোসাইটের ভিতরে নিউট্রোফিল, মনোসাইট, এগুলো মেইনলি হলো ফেগোসাইটোটিক সেল। এগুলো ফেগোসাইটোসিস করে বিভিন্ন জীবাণু ভক্ষণ করে দেয়। তো রক্তের ভিতরে যে মনোসাইট থাকে, এই মনোসাইটটা যখন সেলের ভেসেল পাস করে বিভিন্ন টিস্যু ফ্লুইডের ভিতরে যখন চলে যায়, তখন সেটাকে ম্যাক্রোফেজ বলা হয়, তখন আর সেটাকে মনোসাইট বলা হয় না। যদি এই জিনিসটা লিভারে যায়, তখন এই জিনিসটাকে বলা হয় কুফার সেল বা কাফার সেল। যদি এটা মস্তিষ্কে যায়, মস্তিষ্কে যদি থাকে, মস্তিষ্কের ম্যাক্রোফেজকে বলা হয় মাইক্রোগ্লিয়া। ফুসফুসের ম্যাক্রোফেজকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ফুসফুসের ভিতরে অ্যালভিওলি থাকে, অ্যালভিওলার যে ম্যাক্রোফেজ সেটাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। স্প্লিন বা প্লিহা, এটাকে বলা হয় স্প্লিনিক ম্যাক্রোফেজ। স্প্লিনিক ম্যাক্রোফেজ। ত্বক বা স্কিনের যে ম্যাক্রোফেজ সেলগুলো থাকে, যেগুলো আমাকে প্রোটেকশন দেয় আমাদের, সেটা হলো ল্যাঙ্গারহ্যান্স সেল। ল্যাঙ্গারহ্যান্স সেল। তারপর অস্থি বা বোনসে থাকে হলো অস্টিওক্লাস্ট। অস্টিও মানেই হলো বোনস, ক্লাস্ট মানে হলো কিলা, যেগুলো হলো তোমার ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে, বিভিন্ন রোগ জীবাণুকে ভক্ষণ করে। তারপর অস্থিমজ্জা, বোন মেরো। বোন মেরোতে যে ম্যাক্রোফেজ থাকে তাদেরকে বলা হয় বোন মেরো ম্যাক্রোফেজ আর কি। বোন মেরো ম্যাক্রোফেজ। তারপরে বৃক্ক বা কিডনিতে যেটা থাকে তাদেরকে বলা হয় মেসনার্স সেল বা মেসনার্স ম্যাক্রোফেজ। তারপরে পেরিটোনিয়ামে থাকে হলো পেরিটোনিয়াল ম্যাক্রোফেজ। তারপর টেস্টিস বা ওভারি, এগুলো আলাদাতে সেরকম নাম নাই, এগুলোকে বলা হয় টিস্যু ম্যাক্রোফেজ। তারপর আছে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড। মূলত এটাও একটা লিম্ফ অর্গান, প্লিহাটাও, স্প্লিনও, যা বিভিন্ন লিম্ফ নোড আছে আমাদের মধ্যে। মনে করো টনসিল একটা লিম্ফ নোড। এরকম লসিকা গ্রন্থিতে থাকে হলো বা লিম্ফ নোডে থাকে হলো সাইনাস ম্যাক্রোফেজ। তারপরে চোখে থাকে রেটিনাল ম্যাক্রোফেজ। তারপরে প্লাসেন্টাতে থাকে হফবাউয়ার্স ম্যাক্রোফেজ। এগুলোর ভিতরে তোমার মেইনলি পরীক্ষায় আসে হলো যকৃতেরটা আসে, মস্তিষ্কেরটা, ফুসফুস, স্প্লিন, ত্বক, অস্থি, তারপরে বৃক্কেরটা। এই কটা জানলেই এখান থেকে সবচেয়ে বেশি কমন পাওয়া যায়। বাকিগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তবে আমার জানা থাকা ভালো। আর ফুসফুসের ম্যাক্রোফেজ যেটা অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এর আরেকটা নাম আছে ডাস্ট সেল বলতে আমরা প্রশ্বাসের সময় যে বাতাসটা নেই, এগুলোতে অনেক সময় ডাস্ট থাকে, ম্যাক্সিমাম সময় ডাস্ট থাকে। ডাস্টগুলোকে তোমার ফেগোসাইটোসিস করে বা এগুলো আমাদের বিশুদ্ধ রাখে, লাং অ্যালভিওলাগুলো ভালো রাখে। এটা হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সেজন্য এটার নাম হলো ডাস্ট।